মোথাবাড়ির বিডিও অফিসের 6 কর্মীকে জিজ্ঞাসাবাদ। বুধবার ধুন্ধুমারের সময় ঠিক কি হয়েছিল জানতে চায় এনআইএ। কোন কোন বিষয়গুলোয় তারা ফোকাস করতে চাইছে জানবো। প্রতিনিধি সান্নিক রয়েছেন সঙ্গে। সান্নিক, গত পরশু যখন এনআইএর টিম এই তদন্তভার গ্রহণ করে বা এই এনকোয়ারি তারা শুরু করে, তার কিছু ঘন্টা আগে এডিজি নর্থ বেঙ্গল তিনি কিন্তু নিজেই সাংবাদিক সম্মেলনে স্বীকার করেছিলেন যে পুলিশের তরফ থেকেও বেশ কিছু ভুল হয়েছে এবং সেই বিষয়গুলো তারা পরবর্তীতে তদন্তকারীদের জানাবেন। এরপরে যখন এনআইএ তদন্তকারী আধিকারিকরা তদন্তের দায়িত্ব নিলেন, তারপর আমরা দেখলাম গতকাল তারা এসপি ডিএম তাদের সঙ্গেও দীর্ঘক্ষণ তারা কথা বললেন, কি কি ঘটেছিল তা জানতে চাইলেন এবং তার মধ্যেও পুলিশ প্রশাসনের ভূমিকায় কোনো এই ক্ষেত্রে কোনো ফাঁক ছিল কিনা সেই বিষয়টা সুনিশ্চিত করতে গতকাল রাত্রিবেলা যখন মালদার ডিএম এর অফিস থেকে এই এনআইএ টিম বেরোলো, তারপর সেখান থেকে তারা চলে আসে এই বিডিও অফিসে মোথাবাড়িতে এবং মোথাবাড়িতে তারা দীর্ঘক্ষণ থেকে এই বিডিও অফিসের 6 কর্মীকে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করেন। মূলত এদের সবার বয়ানগুলোকে আলাদা আলাদাভাবে রেখে কোথাও কোনো অসঙ্গতি থেকে যাচ্ছে কিনা, কোথাও কোনো ফাঁক থাকছে কিনা সেই সমস্ত কিছু বিষয় কিন্তু সুনিশ্চিত করতে চায় এনআইএ এর আধিকারিকরা। বেশ, মালদার অশান্তিতে শুক্রবার গ্রেপ্তার মূলচক্রী মোফাক্কিরুল ইসলাম। তার নানা কীর্তি ফাঁস। নিউ টাউনের তারুলিয়ায় মোফাক্কিরুলের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, যদিও মানতে নারাজ তার স্ত্রী। এটা কাদের ছিল? আমার দিদি জামাইবাবুর ছিল। কি হয়েছিল কি? ওটা আমার দিদি জামাইবাবু রোগগ্রস্ত হয়ে মারা গেছে, তারপরে বাড়িটা আইনজীবী দখল করে নিয়েছে। ভয় দেখিয়ে আমাদের থেকে এগুলো করে নেওয়া হয়। 1 এপ্রিল গত বুধবার নাম বাদ যাওয়ার প্রতিবাদে মালদায় ধুন্ধুমার। এসআইআর কাজে নিযুক্ত 7 বিচারককে প্রায় 8 ঘন্টা আটকে রাখার অভিযোগ বিচারকদের নিয়ে যাওয়ার সময় তাদের গাড়িতে ইট এবং বাঁশ দিয়ে হামলা চালানো হয়। পুলিশের দাবি মালদার ঘটনায় প্ররোচনা দেওয়ার পিছনে ছিলেন মোফাক্কিরুল ইসলাম, যিনি কলকাতা হাইকোর্টের আইনজীবী। মিম নেতা। শুক্রবার তাকে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই মোফাক্কিরুল ইসলামের আরেক কীর্তি প্রকাশ্যে। নিউ টাউনের অ্যাকশন এরিয়া 1-এর তারুলিয়া। এখানে মোফাক্কিরুলের বিরুদ্ধে একটি 3 তলা বাড়ি দখলের অভিযোগ। সোমনাথ বিশ্বাস নামে এক বাসিন্দার দাবি, তারুলিয়ায় প্রায় 1.5 কাঠা জমির উপর এই বাড়িটি তাঁদের। 2014 সালে এই বাড়িতে ঘর ভাড়া নেন মোফাক্কিরুল ইসলাম। অভিযোগ, কয়েকদিনের মধ্যেই মোফাক্কিরুলের হুমকি শুরু। বাড়ি থেকে বের করে দেওয়া হয় মালিকদের। 3 তলা বাড়ির পুরোটাই মোফাক্কিরুল দখল করে নেন বলে অভিযোগ। এটা কাদের ছিল? আমার দিদি জামাইবাবুর ছিল। কি হয়েছিল কি? ওটা আমার দিদি জামাইবাবু রোগগ্রস্ত হয়ে মারা গেছে, তারপরে বাড়িটা আইনজীবী দখল করে নিয়েছে। ভয় দেখিয়ে আমাদের থেকে এগুলো করে নেওয়া হয়েছে। এটা দখল করে নেয় আমাদের থেকে, প্রভাব দেখিয়ে, মানে আইনের ভয় দেখিয়ে। যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলির ঘরের লোক, কারণ আমাদের অত আর্থিক ছিল না, যার জন্য আমরা কোনো দিক থেকে কিছু করতে পারিনি। আমাদের থেকে দখল করে নেওয়া হয়। কোর্টে দেখে মানে হুমকি দিয়েছিল, আমাদেরকে অনেক প্রকারের হুমকি দিয়েছিল। না, আমাদেরকে মানে ঘরটা খালি করে দিতে বললো। ফেরত হলে পরে খুব ভালো হয়, কারণ আমি তো এইভাবে রেন্টেজ বহুত বছর ধরে চলছি। 2014 সালে তাউলিয়া একটা বাড়িতে ভাড়া থাকতেন। সেই বাড়িটা বলা হচ্ছে জোর করে জবরদখল করে নেওয়া হয়েছে। না, স্বামী কোর্টে ভয় দেখিয়েছে। তারুলিয়ার এই বাড়ির কাছে রয়েছে একটি বহুতল। স্থানীয়দের দাবি, এই বহুতলে অন্তত 6টি ফ্ল্যাট রয়েছে মোফাক্কিরুল ইসলামের। মোফাক্কিরুল ইসলামের দ্বিতীয় বাড়ি নিউ টাউন তারুলিয়া এই অঞ্চলে। মোফাক্কিরুল ইসলাম তার যে বাড়িতে তার স্ত্রী এবং তিনি থাকতেন এই গোটা বাড়িতেই। তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে, যখন থেকে তিনি গ্রেপ্তার হয়েছেন, বাড়িতে এইভাবে ফ্ল্যাটের নিচে তালা দেওয়া অবস্থায় রয়েছে। চার মাস হবে এই বাড়িটায় ঢুকেছেন। তার আগে এই বাড়িটায় ভাড়া থাকতেন। তো সেই সুবাদে এখানে লোকালে কারোর সাথে বিশেষ একটা মেশেন না। হ্যাঁ, কোনোদিন আমরা সেইভাবে বাইরে কারোর সাথে মিশতে দেখি না। আসে গাড়ি করে চুপচাপ ঘরে ঢুকে যায়, আবার ঘর থেকে বেরোয়। লোকালে খুব একটা কারোর সাথে মেশে না। অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। বাইরে থেকে এসে মালদায় অশান্তির অভিযোগ, ষড়যন্ত্র করে স্থানীয়দের হেনস্থা। মোথাবাড়িতে অশান্তিতে বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
জাজেদের কাছে নিজেরা যাবেন না। এই তো দেখলেন দুটো কমিউনাল পার্টি এসে জাজেদের ঘেরাও করলো, করে পালিয়ে গেল, আর মাঝখান থেকে স্থানীয় ছেলে মেয়েরা হ্যারাস হচ্ছে এনআইএ এর নাম করে। তারা 40 জন 50 জন লোকাল ছেলে মেয়েদের অ্যারেস্ট করছে। প্রতিবাদও করা যাবে না, প্রতিরোধও করা যাবে না। ইলেকশন কমিশনের সামনে কেউ ডেপুটেশনও দিতে পারবে না, সব কণ্ঠ রোধ করে দিয়েছে। কিন্তু মনে রাখবেন, মানুষের কণ্ঠ কিন্তু রোধ করা যায় না।